একজন মানুষের কাছে কিছু টেকা পাইত, কইল আমার টেকাই গুণ কোন দিন দিবা, হেইন কইলা টেকাই গুণ দিমু আগামী মাসের 10 তারিখ। 10 তারিখ আইসে টেকা দিছই না, এখন ফাইসে লাগাল বলিতে 10 তারিখ গেল কি টেকা দিলাই না রে বা, বলে তো অত অসুবিধা আছিল, হত অসুবিধা আছিল, তোমার এখন আগামী মাসের 10 তারিখ দিলেই। তখন টেকা দে বেটায় ভাই, তুই বেটায় কইলা তো গত মাসেও কইসলাই। তখন হে কইবতে আমি কসম করি কইয়া আগামী মাসের 10 তারিখ দিলেই মু, এই কসম করিয়া যে কথা খান কইন এই কথা খানোর গুরুত্ব কি তৈ যায় পারছে। ওলা খান আল্লাহ রব্বুল আলামিনে 4টা জিনিসের কসম করিয়া একটা বিষয় সম্পর্কে আলোচনা করছে। ও 4টার মাঝে তাকিয়া আমি আপনাদের সামনে যেটা হয়েছে এটা হইল ওয়াশাহিদিন ওয়াবে কসমিয়া, ওয়াশাহিদিন ওয়া মাশহুদ। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কইন মাশাহিদু ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহর রাসূল শাহিদর অর্থ কিতা? এ আমার মা বই নকল, তুমি তো এই বাসা বাড়ির থেকে দিলর খান্দি গুনার চেষ্টা করো। মাশাহিদু ইয়া রাসূলুল্লাহ, সৈয়দুল মুরসালিনে ফরমাইলা আশ-শাহিদু হুয়া ইয়াউমুল জুমআহ। শাহিদর শব্দের অর্থ হইল জুমআর দিন। শাহিদ শব্দের অর্থ কিটা? জুমআর দিন। তে আল্লাহ রাব্বুল আলামিনের যে কয়েকটা কথা কইবার আগে কয়েকটা কসম করলা, এর মাঝে থেকে একটা কসম করলা জুমআর দিনের কসম। সুবহানাল্লাহ। জুমআর দিনের কসম হওয়ার কারণে এই জুমআর দিনের দাম বাড়ছে না কমছে? বাড়ছে। আর জুমআর দিন এমন এক দিন যে দিনের মাঝে আল্লাহ একটা মুহূর্ত রাখিয়া তৈছে, বন্দায় যেখান হয় আল্লাহ এখানে এই সময় ফুটিলায়। তো জুমআর দিন ওয়া শাহিদিন, আল্লাহ রাসূল ফরমান আশ-শাহিদু হুয়া ইয়াউমুল জুমআহ। জুমআর দিন লো শাহিদের অর্থ। জুমআর দিন এমন এক দিন, এই দিন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনে খাইল ময়দানে মাহশর একটা বডি বানাইয়া মানুষের সামনে রাখে, আর ও সামনে দিয়া আল্লাহর বন্দাও হল যাইবা। তখন জুমআর দিনে হইব আল্লাহ তোমার ই বন্দায় আমার মাঝে কোরআন শরীফ তিলাওয়াত করছে, যদি তিলাওয়াত করিয়া থাকে। তোমার ই বন্দায় আমার মাঝে নামাজ পড়ছে, যদি নামাজ পড়িয়া থাকে। তোমার ই বন্দায় আমার মাঝে তিলাওয়াত করছে, যদি তিলাওয়াত করিয়া থাকে। তোমার ই বন্দায় আমার মাঝে সদকা দিছে, যদি সদকা দিয়া থাকে। তোমার ই বন্দায় আমার মাঝে এক বেমারিরে দেখাত গেছে, যদি বেমারি দেখাত গিয়া থাকে। আল্লাহ খান সাক্ষী দিতে থাকবো। আর যেমনে জুমআর দিনে সাক্ষী দিব, আল্লাহ রাব্বুল আলামিনে জুমআর দিনের সাক্ষীরে কবুল করিয়া ই বন্দারে বেহেশত দিবেন। ওনার মাঝে আমরার এক জরা খেয়াল করা দরকার, কারণ এই জুমআর দিনের সামনে ফিট করইব। যেমন মনে করুকা আপনি বিদেশ যাইতা বা আপনি বিমানে যাইতা, বিমানে যাইবার সময় আপনি বিমানে উঠবার আগে তারা টেস্ট করে, আপনারে পরীক্ষা করে। একটা ডিকটেটর মেশিন দিয়া ফাউতা কিলিয়া মাথা পর্যন্ত যে আপনার কাছে অবৈধ কোনো জিনিস আসেনি, আপনার কাছে নিষিদ্ধ কোনো জিনিস আসেনি, এটা একটা চেক করে। নিষিদ্ধ কোনো জিনিস থাকলে, অবৈধ কোনো জিনিস থাকলে তখন মেশিন এটাই খট 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 করে ডাকে, তখন আপনারে আলাদা নিয়া পাল্লা করি তারা সবটা চেক করে। আর যদি অবৈধ কোনটা থাকে না, তে মেশিনে কোনো শিকশিল্লানি দেয় না, আল্লাহর বন্দা অনায়াসে গিয়া তার বিমানও সিটের মধ্যে বই যেত পারে। ওল্লা খান আল্লাহর বন্দা আর বান্দি বেহেশত যাইবার আগে তানরে এইরকম পরীক্ষা করইব, আর এই পরীক্ষাটা করইব জুমআর দিন দিয়া। সুবহানাল্লাহ। এর কারণে আমরা সারা সপ্তাহ যদি পারি না, তে অন্তত জুমআর দিন আমরা কিছু তিলাওয়াত করতাম। সারা সপ্তাহ যদি পারি না, তে অন্তত জুমআর দিন কিছু নফল নামাজ পড়তাম। সারা সপ্তাহ যদি পারিও না, অন্তত জুমআর দিন কিছু সদকা খয়রাত করতাম। সারা সপ্তাহ যদি পারিও না, তে অন্তত জুমআর দিন আমার মুর্দেগানোর কবর গিয়া জিয়ারত করতাম। সারা সপ্তাহ যদি পারিও না, তাহলে অন্তত জুমআর দিন একজন মানুষ যদি বেমার থাকে তারে দেখাত গিয়া এই সুন্নতের উপরে আমল করার চেষ্টা করতাম। সারা সপ্তাহ যদি পারিও না, তে অন্তত এই দিন কিছু বালা কাম করতাম।
যদি আমি ইদিন কিছু বালা কাম করিয়া থাকি তাহলে ইকনাইন খাইল ময়দানে মাহশর আমার সামনে ও বডি একটাই সাক্ষী দিব, আর আমার আল্লাহ ও সাক্ষী ফুনিয়া আপনারে আমারে বেহেশত নিয়ে পৌঁছিয়ে দেব। দোস্ত হল আর বুজুর্গ হল, ঠিক তেমনি ভাবে জেলাখান জুমার দিন বালা কাজ করলে ইকনাইন তোর সাক্ষী দিব, ঠিক তেমনি ভাবে যদি আল্লাহর বন্দায় জুমার দিন গুনার কাম করে তাহলে জুমার দিনের যে বডি দেওয়া হইব আর ও বডির সামনে দিয়ে আপনি যাইতে হইব, ওই সময় এই বডিটাই হইব, এই মেশিনটাই হইব, ও আল্লাহ তোমারই বন্দারে দেন তুমি বেহেশত দিতায়, এই বন্দায় আমার মাঝে তো আল্লাহ খান নাফরমানি করছে, আমার মাঝে তো আল্লাহ খান নমাজ ছাড়ছে, আমার মাঝে তো আল্লাহ খান রোজা ছাড়ছে, আমার মাঝে তো আল্লাহ খান মদ খাইছে, আমার মাঝে তো আল্লাহ খান গাঞ্জা খাইছে, আমার মাঝে তো আল্লাহ খান মানুষরে কষ্ট দিছে, আমার মাঝে তো আপনার বন্দায় ওইভাবে মানুষরে সাতাইছে। এইরকম তোমার জুমার দিনে খোয়া যেমনে আরম্ভ করবো, আল্লাহ রব্বুল আলামিন এত যখন ফিরিস্তা হলরে হইবা, ও ফিরিস্তার দল আমার এই নাফরমান বন্দারে আত্মাও বান্ধো আর বান্ধিয়া নিয়ে উন্দা করিয়া তুমি তাই দুজহ ছাড়ো। তাহলে আমরা লাগি উচিত হইল গুনার খাম আমরা কোনো সময় করতাম না, গুনার খাম আমরা কোনো সময় করতাম না, আর কদাচিৎ যদি আমরা ফাও ফিসলি যায় তার লগে লগে আমরা তওবা করতাম। আর বিশেষ করিয়া জুমার দিন আমরা সতর্ক থাকতাম, জুমার দিন আমরা কেটে থাকতাম সতর্ক থাকতাম যে এই দিন আমার তাকে কোনো গুণ হইতো না, এই দিন আমি নাফরমানির কোনো খাজুর মধ্যে মুবতলা হইতাম না, এই দিন আমি অন্যায় কোনো খাজুর মধ্যে মুবতলা হইতাম না, এই দিন আমি খেয়ার লাগে লাগালাগি করতাম না, এই দিন আমি খেয়ার লাগে মারামারি করতাম না। এই লেখান সতর্ক আমরা থাকতাম, কারণ এই দিন দিয়ে আল্লাহ ইলা পাওয়ার দিয়া দিব। আর যেটা যেটা এই দিন আমরা করমু, এই দিনের ইতা হলতা এই খাইল ময়দানে মাহশর হকলর সামনে তুলিয়া ধরি দিব। আর যদি আমার এই সমস্ত ত্রুটিগুলা তুলিয়া ধরা হয়ে যায় তাহলে আমার রেহাই মিলত নাই। এর কারণে আমরা পুরুষ হলেও চেষ্টা করতাম যে 5 ওয়াক্তর নমাজ তো আমরা হর হামেশা পড়তাম, কোনো অবস্থায় নমাজ আমরা ছুটিত না। আর বিশেষ করিয়া জুমার দিন আমরা নমাজ 1 ওয়াক্ত ছুটিত না, কারণ জুমার দিন এটা হইল সৈয়দুল আইয়াম, সপ্তাহের 7 দিনের মাঝে তাকি সরদার দিন, সপ্তাহের 7 দিনের মাঝে তাকি নেতা দিন, সপ্তাহের 7 দিনের মাঝে তাকি দামি দিন হইল জুমার। এর কারণে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জুমার দিন যদি আল্লাহর বন্দায় তার মা বাবার কবর জিয়ারত করে, আল্লাহ রব্বুল আলামিন যে বন্দায় জিয়ারত করব তার নাম খান নেককার হলর দফতর লিখি দেয়। জিয়ারত করলা খার মা বাপর, খার মা বাপর লাভ খালি মা বাপর হইল না সন্তানর হইল। দেখো মা আর বাপ কি জাত দয়ালু, কবর যাওয়ার বাদেও সন্তানর ফায়দার ব্যবস্থা আমার আল্লাহ তার হাবিবের মাধ্যমে দিয়া দিলেছে, সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো মাশাআল্লাহ মাস যায় বরস যায়, মা আর বাপ রে দেন আড়াইয়াত মাটির নিচে তুইয়াইছি, কবরর খান্দাত খাড়া হইয়া গিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দোয়াখান করবার ফুরসত পাইনা। কথাখান ঠিক কইয়ার না বেঠিক কইয়ার? আরো আমরা গাফিল, আরো আমরা গাফিল, আরো আমরা গাফিল। খবরর খান্দা বাই আমরা যাই, কিন্তু আমরার মাঝে কোনো পরিবর্তন আয় না। তখন ইয়া খবরত হই খেওরর খাফনো জেব তাখেনি, মাতুকা জেব তাখেনি বলে তো কিছু বাংলা লইয়া যাইতা গিয়া ফারবানিলে কোনো ব্যবস্থা আছে নি? না না না, সিলাই করা কোনো কাপড় থাকলে কুলা যদি যায় না বডির তাকিয়া খাঞ্চিয়া নিয়ে খাটিয়া আউটা কুলিয়া রাখুন, ঠিক না বেটি? ও জুমার দিন যেইটাই নফল বন্দেগি করবা বেশি, ও নফল বন্দেগি ওখানে তোরে আল্লাহ কারেন্সির মর্যাদা লাইব, টেকার মর্যাদা লাইব। আর জান খাচ্ছে শুক্রবার কোন নফল বন্দেগি বেশ আছে, এন খাচ্ছে ফুজি হইব বেশ, এই লইবা সুন্দর ফটো সবচেয়ে। আর ওটা লোয়ার বাদে যেমনে অগুবায় চাইবা আমার আল্লাহ তানরে এই ফটোর থেকে আরো সুন্দর বানাইয়া দেয়। তাহলে এই মার্কেটও গিয়া যদি আপনি আমি সুন্দর বনতাম চাই, দুনিয়ার থাকতে শুক্রবারে বেশি করিয়া নফল বন্দেগি করতাম, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ফরজ তো অবশ্য শুক্রবার আনা শুক্রবার নাই, ফরজ অবশ্য পালনই এটা পালন করতেই হবে। আর নফলে ইবাদত সব সময় করতাম, যদিও আমরা গাফলতের কারণে পারি না, তার বাদেও আমরা শুক্রবারে কিছু কিছু বেশি করিয়া নফল বন্দেগি করতাম, চেষ্টা করবো না নি?
চেষ্টা করবো না নি? আর এই নফল বন্দেগির মাঝে থাকি একটা বন্দেগি হইল রে ভাই কবর জিয়ারত করা। কবর জিয়ারত করা, বাবার কবরের খান্দাত যাও চকুর ফানি ছাড়ো, মার কবরের খান্দাত যাও চকুর ফানি ছাড়ো, তাহলে তোমারেও যখন কবর নিয়া তুই আইবা তোমার সন্তান কবরের খান্দাত যাইব চকুর ফানি ছাড়িবার হইব রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও ভাই হল দুস্থ হল বুজুর্গ হল যারার মা বাবা জীবিত আসেন অথবা দুইজনের মাঝ থেকে একজন জীবিত আসেন, দুনিয়ার থাকতে তারার খেদমত বেশ করি করো, তারার খেদমত বেশ করি করো, তারার রেজামন্দি মোতাবেক তুমি দেন পরিচালিত, কারণ মা বাবার দোয়া ডাইরেক্ট আল্লাহ কবুল করিলায়। আর যদি কোনো মানুষ এরকম ওই যায় যে মা বাবার লাগি নাফরমানি করিলেইছন বুঝছই না, মা বাবার লাগে অন্য আচরণ করিলেইছন বুঝছই না, এখন মার বাপ মরি গেছন, এনতান থেকে তো মাফি লইবার সুরত আসিল। যারা জীবিত আসেন তান্তানোর মা বাবার খেদমত করতাম বেশ করিয়া, আল্লাহ আপনি মাহবুদে তৌফিক দেও। যারা কবরবাসী বনি গেছেন কবরের খান্দাত কি আমরা তার আল্লাহকে শুকুর ফানি ফালাইয়া খান্দিতাম, আল্লাহ আপনি মাহবুদে আমরা তৌফিক দেও। পাঁচ ওয়াক্তের নামাজ আমরা গুরুত্ব সহকারে আদায় করতাম, আল্লাহ আমরারে তৌফিক দেও। আর বিশেষ করিয়া জুমার দিন নফল বন্দেগি বেশ করি করতাম। আমি আগেও কইছি আবার হইয়ার যে যদি সারা সপ্তাহ আমি কোরআন শরীফ তিলাওয়াত করবার সুযোগ পাই না, অন্তত শুক্রবারে কিছু করতাম। চেষ্টা করমুনি, চেষ্টা করমুনি, চেষ্টা বলি যে আমি তো কোরআন শরীফ পড়া জানি না, ইলাখান কোনো মানুষ বারোই যেতে পারোই, কোনো মানুষ বারোই যেতে পারোই। যদি তুমি ইলাখান বারোই যাও তা তুমি কোরআন শরীফ পড়া জানো না, তাহলে এটা ফস্তাও, তুমি ফস্তাও 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 ফস্তাও। হাই রে হাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত এক সাহাবী গেছেন, বুড়া সাহাবী, একেবারে বুড়া সাহাবী, বয়স হয়ে গেছে, নয়া মুসলমান হইছেন। আর গিয়া কইন আল্লাহর রাসূল আমার ওল্লাখান একটা আমল কোরআন থেকে হইয়া দেখা যে আমল দ্বারা আমার জবান দে তরুতাজা রাখতাম। আল্লাহ রসুলে ফরমাইলা কোরআন শরীফ ও আলিফ লাম হইয়া যে সূরাগুলা শুরু হইছে তুমি অগণ সব সময় তিলাওয়াত করো। আল্লাহর বন্দায় উঠিয়া কইন ইয়া রাসূলুল্লাহ আমার স্মরণ শক্তি লোপ পাইলিছে, আমার চকুর জ্যোতি নষ্ট হয়ে গেছে, আমার জবান বাড়ি হয়ে গেছে, অত লম্বা সূরাইতে তো আমি পড়িতাম পারতাম না। তখন আল্লাহ রসুলে ফরমাইন মার সাহাবীরে তাহলে হামিম হইয়া যে সূরাগুলা শুরু হইছে তুমি অগুন তিলাওয়াত করলি। আল্লাহর বন্দায় হুয়াগুল্লাহান জবাব দে কই ইয়া রাসূলুল্লাহ আমার চকুর জ্যোতি নষ্ট হয়ে গেছে, আমার স্মরণ শক্তি লোপ পাইলিছে, আমার জবান বাড়ি হয়ে গেছে, আমিও তো লম্বা পড়া পারতাম না, আমারে বাড়তে করি কুত্তা হইয়া দেখা। আল্লাহর রসুলে ওই সময় উঠিয়া কইন আমার সাহাবীরে তাহলে তুমি সূরা জিলজালটা তিলাওয়াত করিও। সুবহানাল্লাহ, এই বুড়া সাহাবিয়ে বুড়া হইলে কি তৈল বিত্তর হজাক। সুবহানাল্লাহ, বুড়া হইলে এই বুড়ার বিত্তর কিতা হজাক। উঠিয়া কইন কিতা এই বুড়া সাহাবিয়ে কইন ও জাতর কসম হরি হইয়ার যে জাতে আপনারে সত্য নবী হিসাবে পাঠাইছেন, ও যে ফোড়াটার কথা আপনি কইছেন আমি জীবনে এটা ছাড়তাম না, আর এর চেয়ে ফাদিল পড়তাম না। সুবহানাল্লাহ, কোন হা জীবনে এটা ছাড়তাম না, এর চেয়ে ফাদিল কিতা করতাম না, পড়তাম না। এর চেয়ে ফাদিল পড়তাম না, এর মতলব হইল এর চেয়ে ফাদিল তো আমি পারতাম না। তবে আপনাদের ছোট পড়া দেখে কইছো ইগু জীবনে ছাড়তাম নাই। ওখান হইয়া আল্লাহর বান্দা আসসালামু আলাইকুম হইয়া যাইতরা গিয়া নবীজি আঙ্গুল দিশারা দিয়া কইন কাদাফলাহার রুয়াই দিলু, কাদাফলাহার রুয়াই দিলু, কাদাফলাহার রুয়াই দিলু। আমার সাহাবীরে আমার এই দেখো 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 আমার এই বুড়া সাহাবীনু কামিয়াব হইয়া গেল গিয়া, কামিয়াব হইয়া গেল গিয়া, কামিয়াব হইয়া গেল গিয়া। হেনে আমলটা ছোটো কিন্তু কয় হামেশা করবো। বললা খান আমরা যদি বেশ পারি না ছোট্ট আমল কিন্তু আমলটা হামেশা করতাম, চেষ্টা করবো। যেমন মনে করো ছোট্ট একটা আমল বললেতে আমি তো আর কোরআন শরীফের সুরে বাকারা এটা তিলাওয়াত করা আমার দ্বারা সম্ভব না, আমি সময় বার করতাম পারিয়ার না, আমি বালা করে পড়তাম পারিয়ার না, না 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 বললেতে আমি সুরে ইখলাস কুল হু আল্লাহটা পড়িলাই। ও একবারটা যদি সুরে ইখলাস কুল হু আল্লাহ পড়িলাও 10 পারা কোরআন তিলাওয়াত করিয়া যতক্ষণ সব পাইতে ততক্ষণ সব দিলেই আমার আল্লাহ। আর 3 বার যদি পড়িলাও এক খতম কোরআনের সব পাইলিবা। সুবহানাল্লাহ, এর কারণে হাদিসও আছে রানি নবীজি ফরমাইন আমার উম্মতের দল রাত তোমরা যখন ঘুমাইবাই 10 পারা কোরআন শরীফ তিলাওয়াত করিয়া ঘুমাইও। সাহাবায়ে কেরামে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 10 পারা কোরআন শরীফ যদি তিলাওয়াত করিয়া ঘুমানিতে লাগি তাহলে তো রাত খাই তুই যাবার ঘুমাইবার সময় রইবনি। বলতে না না শর্ট আমল বট নতিজা। সুবহানাল্লাহ, পরীক্ষার প্রশ্ন দেখছেন না শর্ট প্রশ্ন আর বট প্রশ্ন। আল্লাহর রাসূলে আমরা আমলের ময়দানে শর্ট আমল দিয়া দিছেন আর ফলাফল আর নতিজা বট দিয়া দিছেন। কই তুই ঘুমাইবার সময় সূরা ইখলাস কুল হু আল্লাহ একবার পড়িয়া ঘুমাই যাই 10 পারা কোরআন শরীফের সব তোর আমল নামাত আমি আল্লাহ দিলাম।
আর যদি দুইবার ফড়িলাস 20 পারা, আর তিনবার যদি ফড়িলাস এক খতম কোরআনের সব দিলি। আচ্ছা হোক আছেন সুরে ইখলাস কুল হুয়াল্লাহ 3 বার পড়তে কেমন সময় লাগবো? মাতো না দেখি 5 মিনিট লাগবো নি? না 5 মিনিট লাগতো না। আচ্ছা হোক আছেন এর কারণে তোরে ভাই যারা ওগুলা খান তালাশ করি করি আমল করি লইব, এরা খাই ময়দানে মাহশরে যখন আমল নামার সামনে আইব, আমল নামার সামনে আওয়ার বাদে আল্লাহর বান্দার চেহারা উজালা হয়ে যাব। উজুহুন ইয়াওমা ইযিম মুসফিরাতুন দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহুন ইয়াওমা ইযিন আলাইহা গাবারাতুন তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। একবার কও আল্লাহু আকবার। এর কারণে আমরা আমল বেশরি করতাম, মসজিদের লগে আমরা সম্পর্ক জুড়াইতাম, মসজিদের লগে আমরা কিতা করতাম? সম্পর্ক জুড়াইতাম। মসজিদ কান খার ঘর, মাতলা মসজিদ কান খার ঘর আল্লাহর ঘর। আর দুনিয়ার থেকে আমরা সব যাই মুগিয়া, যাওয়ার সাথে সাথে আমলর গেট বন্ধ হয়ে যায়। নবী দিয়া ফরমাইন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলু, তার আমলর গেট বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাস, 3টা গেট খোলা থাকে। কবর যাওয়ার বাদেও এটার ধারাবাহিকতা জারি থাকে। এর মাঝের থেকে একটা হইল সদকায়ে জারিয়া, আর সদকায়ে জারিয়া আমল হলোর মাঝের থেকে আল্লাহর ঘর মসজিদের খেদমত শরীক হয়ে যাওয়া, এটা হইল বড় একটা সদকায়ে জারিয়া। এর কারণে আফলাইন তরে দিয়ে এই মসজিদ আলহামদুলিল্লাহ ও হাঁটি হাঁটি পা পা করিয়া মোটামুটি এক পর্যায়ে আইছে। আমি তো দেখি আর এখন মেহরাব্বাজুয়া যে পর্যন্ত সুন্দর টাইলস লাগাইছই, আল্লাহ জেলাখান মসজিদ আমরা সুন্দর করি আর ওলাখান মুসল্লি দ্বারা সুন্দর করবার তৌফিক দেখলে আমিন কই। এখন মসজিদ খানোর উপর সাল খান হইতো, ডালাই খান হইতো, আর কতদিন রইতো ওলা খান আধা খান লকঠাই। ও আপনি আমি যদি মেহনত হাসারর খালিস নিয়তে লাগি যায়, আল্লাহ রাব্বুল আলামিন পুরা করিয়া দিলেন। আল্লাহ ওয়াদা দিলাইছে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, চেষ্টাত লাগি দাও আমি পথ পার করে দিলাম। হোকা সুবহানাল্লাহ। দেখছই না নি ছোট বাচ্চাইতরে হাতার হিকাইবার লাগিয়া ফুরকিত লামাইন, আর ফুরকির মাঝখানো কুটাইগু গাড়িয়া, আর বাচ্চাও গুরিয়ে নিয়া তোমার হো কুটার খান্দাত হাতরিয়া লইয়া যায়। ইকিয়া সিক্সিল্লানিদের আর এই সময় কুটার খান্দাতকে খালি কুটার দরে আর যেই লইয়া যায় এন কোনো মতে তার তাকে দূরই হরিয়া ইন্নানি, আর হরিয়া কাটোয়া এখন আয় এখন হে তো ছাড়ে না, হিগুতাকি সাড়ে না সিক্সিল্লানিদের, আর তাইনো হাত বাড়াই না। কিন্তু হে খালি কুটার তাকি সাড়ের তাইন বুধবাইতরা এগো হাতরিয়া আইতো পারতো না, কুটার তাকি সাড়ার সাথে সাথেও হাত বাড়াইয়া তাইন আগুয়াইয়া লইলাই। ঠিক না বেঠিক? না কুটার তাকি সাড়ছে আর বাচ্চাও মুরোজার গি ফানির আর তাই থামা দেখুন নুবাইয়া, না না না, চেষ্টা তো বাচ্চাটা লাগি গেছে হাত বাড়াইয়া কুল্লো লইলাই। ওলাখান আমরা যদি খালিস নিয়তে চেষ্টাত লাগি যায় ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ হিবাজু পুরা করে দিব। আর মসজিদ মাদ্রাসার খামিতা ওলাখান আল্লাহ পুরা করে দে। তবে লাগে ওখান কিতা ইখলাস থাকতে হইব, লিল্লাহিয়ত থাকতে হইব, খালিস নিয়ত হইতে হইব। খালিস নিয়ত লিয়া দিলা গইন তে খাম শুরু করবা আখতা কুনান তাকি কোন আল্লাহর বান্দার দিলের মধ্যে আল্লাহ ডালিয়া দিব। আর হন তাকি আইয়া হইব বলেতে আমি ই মসজিদের ও খামাখানা শরীক হই যেতাম। সুবহানাল্লাহ। আমার ইয়াইদ আছে এক মসজিদও এক জায়গাত ওয়াজ করছি, আর পরবর্তীতে আমেরিকার থেকে এক ভদ্রলোকে ফোন করিয়া কইন আমার স্ত্রী ওয়াজ শুনছইন, আর শুনিয়া কইছেন অমুক মসজিদর লাগে ওলাখান আপনি টেকার কথা কইছইন, আর সেও লড়িছে না। আমার ওয়াইফেও করো তাকি তাকি মান্নত মানি লইছেন বলেতে আপনার লোকে যোগাযোগ করি ওগুন হঠাই দিতাম। ও দেখোকা ইনো লড়িছে না আল্লাহর বন্দায়, আমেরিকাত আল্লাহ লড়াই দিছে। সুবহানাল্লাহ। তো ওলাখান আপনি যদি খালিস নিয়তে আগ বাড়ইন তাহলে দেখবানি ইনশাআল্লাহুল আজিজ কোনবাই তাকে সে আগ বাড়িব আর মসজিদিকার সুন্দর হয়ে যাব। কিন্তু আমরার খাম হইব দায়িত্ব হইব খান আমরার যার যতটুকু সামর্থ্য আছে ওখানে লইয়া আগ বাড়তাম। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ?